নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আবার সামার স্পেশাল একটা আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম তোমরা ঘরে কিভাবে বানাতে পারবে সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করে, সাবস্ক্রাইব করো, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে আমি ঘরেই এত টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম দোকানের মতো কিভাবে বানালাম। তাহলে চলো রেসিপিটা দেখতে থাকো। দেখো, এখানে আমি আম নিয়েছি, হিমসাগর আমগুলো প্রথমে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি, আর এদিকে ছোট ছোট পিস করে মিক্সিং বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে দেখো 4টে আম এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আঠিটা নিইনি। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা করার আগে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। যদিও আমগুলো বেশ মিষ্টি আছে তাই চিনিটা অল্প দিলাম, যদি আমটা তোমাদের টক হয় তাহলে চিনির মাত্রাটা একটু বেশি দেবে। এবার দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ। ছোটো বাটির 1 বাটি গুঁড়ো দুধ দিয়েছি, এতে আইসক্রিমের টেস্ট আরও বেশি ভালো হয়। আর অল্প একটু দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এটা জাল দিয়ে নিয়েছি দুধটা। এবার এটা আমি পেস্ট করে নেব। আমের পেস্টটা করে নেওয়া হয়ে গেছে। আমার এই আইসক্রিমের মোল্ডগুলো আছে, তোমাদের যদি না থাকে তোমরা কাপেও জমাতে পারো। তো দেখো, আমের মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার কাঠিটা এখনই দেবো না, 1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর দেন কাঠিটা ভিতরে ভরে দেবো, নাহলে কি হয় কাঠিগুলো কাত হয়ে যায়। দেখো, এই যে 6টা মোল্ডে আমি ভরে নিয়েছি, আর মিশ্রণটা আরেকটু রয়ে গেছে আমের। এটা হচ্ছে আমার কাছে চায়ের কাপ আছে, সেই চায়ের কাপের মধ্যে আমি ভরে দেবো। আমার কাছে এখানে অ্যালুমিনিয়ামের এই ফয়েলগুলো আছে, এইগুলো দিয়ে আমি মুখগুলো র্যাপ করে দিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে এটা ঘরে, তবে তোমরা কাগজ দিয়েও তোমরা র্যাপ করে রাখতে পারো। দেখো, মোলটাও সেট আর ওদিকে বাটিগুলো সেট। 1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর এর মধ্যে আমি কাঠিগুলো ভরে নেব। আর এটা তোমরা ওভারনাইটও ডিপ ফ্রিজে রাখতে পারো, অথবা 5 থেকে 6 ঘন্টা রেখেও তোমরা কিন্তু এটা বার করে খেতে পারো। দেখো, প্রত্যেকটা আইসক্রিম 1 ঘন্টা রাখার পর ডিপ ফ্রিজারে। এবার হচ্ছে উপরে আমি কাঠিগুলো ভরে দিচ্ছি। দেখো, এবার রেখে দিলাম আরও 5 থেকে 6 ঘন্টা ফ্রিজ করার জন্য। চাইলে তোমরা এটা ওভারনাইটও ফ্রিজ করতে পারো। প্রত্যেক কটাতে দেখো কাঠি ভরে দিয়েছি। দেখো, সারা রাত ফ্রিজে রাখার পর একদম দেখো পারফেক্টলি সেট হয়ে গেছে আইসক্রিমগুলো। এগুলো একটু এই আইসক্রিমের এই মোল্ডগুলো একটু জলের মধ্যে রাখলে কিন্তু আইসক্রিমটা ইজিলি বেরিয়ে আসে, বা হাতের তালু দিয়ে একটু নাড়ালেও কিন্তু বেরিয়ে আসে। এই যে দেখো, আমি হাতের তালু দিয়ে নাড়াচ্ছি, ইজিলি কিন্তু বেরিয়ে আসে। বা তোমরা জলের মধ্যেও এই দেখো বেরিয়ে আসলো। দেখো দেখো আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে। এটার কিন্তু টেস্ট দারুণ হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানানোর পর মতামতটা অবশ্যই এসে কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও।